ছোটোবেলায় পড়েছি আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেল পাটে। সত্যি বন্ধুরা, সূর্যি মামা পাটেই চলে গেছে। আজ দুদিন হলো সূর্যি মামার কোনো দেখা নেই। শুভ সকাল বন্ধুরা, ওয়ান ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি কবিতা, আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আপনারা আমার চ্যানেলটিকে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজ সকাল সকাল ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই আমি বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে রাখছি। এবার আমি বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপরে ঘরটা মুছে নেব। জানেন তো বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি মানে বাইরে যেতে পারছি না। তা বাইরে তো আমি কোনোরকম থালা বাসনটা ধুয়ে নিয়ে এসেছি, আর উঠোনটা কোনোরকম ঝাড় দিয়েছি, সেটা তো আপনাদের দেখাতে পারিনি। বন্ধুরা, আমাদের বারান্দাটা কিন্তু খুব অগোছালো হয়ে আছে। আপনারা কিছু মনে করবেন না, কারণ আমাদের ঘরে রঙের মিস্ত্রি লেগেছে। একদিন মিস্ত্রি আসছে তো দুদিন আসছে না, এর জন্য আমাদের প্রচণ্ড অসুবিধা। ঘরগুলো মানে কোনো রকম একটু রং করেছে, কিন্তু বারান্দাটা পুটি করে রেখে গেছে। এই বছর আসবো, আজ আসবো, কাল আসবো, সেই জন্য আমার বারান্দাটাও একদম এই জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি ঘরটা মুছবো। আর ছেলে দেখুন ওইদিকে বই নিয়ে বসেছে, কারণ একটু পরে ওর আন্টি চলে আসবে পড়াতে। ওকে বিকালেই পড়াতে আসে। এখন তো আজকে বৃষ্টি পড়ছে, সেই জন্য এমনি তো স্কুল ছুটি, ওর 4 দিন স্কুল ছুটি ছিল, সেই জন্য ওকে সকালবেলায় ওকে পড়াতে আসবে। ছেলে এখন হাতের লেখা করছে, ওর তো 4 দিন স্কুল ছুটি ছিল, এখন 4 দিনের হাতের লেখাও একসঙ্গে করবে। এখন বসে বসে হাতের লেখাই করছে। সিঁড়িটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ ঝড় বৃষ্টি তো দুটোই হয়েছে, চারিদিকের পাতা এসে সিঁড়িতে একদম চারপাশ দিয়ে নোংরা হয়েছিল, ওই জন্য সিঁড়িটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। ঘরের বাইরের মোছামুছি কাজ সেরে আমি এখন চা নিয়ে আসলাম, সবাইকে চা দিয়েছি, এখন আমি একটু চা খাবো। তার আগে আমার স্নান সারা হয়ে গেছে, পুজো দিয়েও চলে এসেছি। এখন চাটা খেয়ে চাটা খাবো। আমি আবার মুড়ি ছাড়া চা খেতে পারি না, কারণ বিস্কুট তো দুটো লাগেই, তার সঙ্গে আমার দুটো মুড়ি লাগে, না হলে আমার খেয়ে মানে ভালো লাগে না। সেই জন্য আমি দুটো মুড়ি আমার লাগবেই। তা চাটা খাচ্ছি, চাটা খাওয়ার পর আমার রান্নাঘরে এখন রান্না করতে গেছি। তা ভাত বসিয়েছি, আর এদিকে ডালটাও বসিয়েছি, আর আমি তরকারিটা একটু কেটে নিচ্ছি। তা আপনার দাদা ভাই তো বাজারে যেতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে, সেই জন্য ঘরে যা ছিল তাই আমি আজকে রান্না করছি। আজকে রান্না করছি ডাল, চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল করছি, আর আলু দিয়ে পটল দিয়ে তরকারি, আর একটু কুমড়ো ভাজবো, কারণ আমার ছেলে আবার কুমড়ো ভাজাটা খুব ভালো খায়, ওর জন্য একটু কুমড়ো ভাজতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার।
আজকে কী কী রান্নাবান্না করেছি দেখো। আজকে ভাত, একটা আছে আলু পটলের তরকারি, আর আছে মুসুর ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করেছি দেখো, আর হচ্ছে কুমড়ো ভাজা। এটাই আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়। রান্নাবান্না শেষ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, টেবিলটাও মুছে নেব, তার সঙ্গে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে তো আবার খেতে দিতে হবে সবাইকে। কেমন খাচ্ছিস? খুব সুন্দর রান্না হয়েছে। নিরামিষে যদি ঠিকঠাক রান্না হয় তাহলে আমিষেরও প্রয়োজন হয় না। দারুণ হয়েছে। দুপুরবেলায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত থালা বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি মাজার জন্য। বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নেব, তারপর ওইগুলোকে আবার রান্নাঘরে একটা গামলার মধ্যে উপুর করে রেখে দেব। বন্ধুরা দেখুন কি সুন্দর লাল লাল ড্রাগন পেকে আছে গাছে। অনেক দিন ধরে পেকেছে ড্রাগনগুলো, কিন্তু তোলা হয়নি। তা এখন না যদি না তুলি না, পিঁপড়ে কিংবা পাখিতে এসে ফুটো করে দেবে, তখন আর তোলাই হবে না। সেই জন্য ভাবলাম আজকেই ড্রাগনগুলো তুলি। তা এই গাছটা আমাদের বেশি দিন বয়স না, জানেন তো, এই 1 বছর। এর আগে অনেক ফল দিয়েছে, গেল বছরও। এইবার অনেকটাই ফল হয়েছে, অনেকগুলো ফল হয়েছে। তো তা একটা দুটো করে খাওয়া হয়েছে, আর এখন পেকে আছে, আবার ফুলও এসছে। তা এখন এগুলো পাকলে আবার ওইগুলো হবে, আবার সামনে কাঁচাগুলো পেকে যাবে। আমাদের ছাদেও জানেন তো 2টো গাছ ছিল, প্রচুর ফল হতো, কিন্তু একটা গাছ হনুমানে এসে একদম গাছটাকে ভেঙে ফেলবে দিয়ে। ছাদে একটা গাছ তো নেই, আর একটা গাছ এখন আছে, তো সেটা তো ফল হয়েছে, কাঁচা, এখনো পাকেনি গাছটা। আর এইগুলো এখন পেকে গেছে, সেই জন্য তুলে নিচ্ছি। তা এখন পেকে গেছে, এখন একটা কাটবো। তুলে নিলাম, এখন আসেন। দেখুন কত বড় বড় ফল হয়েছে। এগুলো এখন একটা কাটবো ঘরে গিয়ে। এর থেকেও বড় বড় ফল হয়, কিন্তু এবার ফলটা তো ছোট ছোট হয়েছে, তবুও আমাদের কাছে অনেক। এই ফল তো সব জায়গায় দেখা যায় না। তা চলুন। তা একটা ফল কাটি, দেখুন আপনারা। ভেতরটা কত সুন্দর দেখুন, একদম সেই কি বলবো, একটা লালও না, এটা গোলাপি কালার মনে হচ্ছে। একটু কেটে খেয়ে দেখি। খুব সুন্দর, খুব ভালো খেতে, জানেন তো। আপনারাও খেয়ে দেখবেন। কে কে খেয়েছেন আমাকে একটু কমেন্ট করবেন কেমন খেতে। খুব ভালো, সুন্দর খেতে।
এগুলো রেখে দিচ্ছি, আমার ছেলে আছে আর মেয়ে, ওরা খাবে। আমি একটু খেয়ে দেখলাম টেস্ট করে কেমন। এর আগেও খেয়েছি, কিন্তু আজকে একটু কেটে নিজের হাতে দেখলাম বেশ ভালো। এইটুকু এখন রাত্রে ছেলে মেয়ে খাবে, দুজনেই খাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনো সন্ধ্যা দিতে হবে। ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর ঘরে ঢুকে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে আমার ভিডিওটি আজকের মতো আমি এখানে শেষ করব। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।